الحمد لله والصلاة والسلام على نبي بعده. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. শুকুর কৃতজ্ঞতা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন ও সুস্থতার নেয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন। আজকে অসুস্থতার সাথেও যেহেতু আমাদের একটা স্মরণীয় দিন 5ই আগস্ট, যেদিন স্বৈরাচার শেখ হাসিনা সে পালিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বৈরাচারদের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। এই জন্য সর্বাবস্থায় সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রশংসা করা, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করা, সাহায্য চাওয়া যে এমন স্বৈরাচার আর কেউ কোনোদিন বাংলার জমিনে সৃষ্টি না হতে পারে। শুধু বাংলার জমিনে না, অল বিশ্বে যেমন আর কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না হতে পারে। প্রত্যেক জালেম যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা দিয়ে রাখেন। ওই নির্ধারিত সময় পর্যন্ত তারা অত্যাচার নিপীড়ন করে, তারপর তারা পৃথিবীর যে স্থানে তারা নির্যাতন নিপীড়ন করে, ওই স্থান থেকে তারা লজ্জিত অপদস্থ হয়ে বিতাড়িত হন। আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেন। যখন ওই জাতি, যে জাতি অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পায়, তাদের কয়েকটা কাজ। 1 নম্বর, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর জিকির আজকার করা, সুন্নত এবং কোরআন হাদিসের বেশি আনুগত্য করা। এই কাজগুলো আমাদের করতে হবে। এবং সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা বেশি বেশি তেলাওয়াত করা। সূরা ফাতাহ বেশি বেশি তেলাওয়াত করা, সূরা ফাতাহ বেশি বেশি তেলাওয়াত করা এবং পড়া। বিজয়ের সময়, কল্যাণের সময় এই আমলগুলো করা এবং শিক্ষা গ্রহণ করা। যারা জালেম হয়, যারা অত্যাচার করে, যাদেরকে আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ তাদেরকে রাজত্ব দান করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই কথা বিশ্বাস করা। রাজত্ব আল্লাহ তাআলা দেন, সম্মান আল্লাহ তাআলা দেন, পদমর্যাদা আল্লাহ তাআলা দেন। এই পদমর্যাদা আল্লাহ দেন, কিন্তু পদমর্যাদা দেওয়ার পরে, রাজত্ব দেওয়ার পরে, সামর্থ্য পাওয়ার পরে সে যদি অসৎ ব্যবহার করে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। এখন যারা আছে, রাষ্ট্র ক্ষমতায় বসে আসছে, তাদেরকে আমরা নসিহত এবং উপদেশ দিয়ে আমরা, আপনারাও ক্ষমতা পেয়ে জালেম হয়ে যান না, অত্যাচার করেন না। যাকে ইচ্ছা তাকে আপনি মারবেন, পিটবেন, যেভাবে ইচ্ছে এইভাবেই কথা বলবেন, এরকম করেন না। এগুলো আপনাদের উচিত না। আপনারা শিক্ষা গ্রহণ করেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, কি অবস্থা হয়েছে তাদের, তারা কি অবস্থা হয়েছে। 17 বছর আপনারা জালেম ছিলেন। প্রত্যেকেই, না হেফাজত, না জমিয়ত, না জামাতে ইসলাম, না বিএনপি, সবাই আপনারা নির্যাতিত ছিলেন। এখন আপনারা ক্ষণিকের কয়েকদিনের রাজত্ব পায়া কেউ কারো সাথ দেন না, আপনাদেরকে আল্লাহ সাথ দিবেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা সাথ দেন, ছেড়ে দেন না।
এত বাহাদুরি করেন না, সাবধান হয়ে যান। আজকে দিন থেকে আজকে দিন থেকে কিভাবে আপনাদের আগে যে আপনাদের উপর জুলুম করছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটা আপনারা স্মরণ করেন। এটা স্মরণ করে কেউ উপর জুলুম করেন না। না আওয়ামী লীগের উপর জুলুম করবেন, না অন্য দলের উপর জুলুম করবেন। আপনি আপনি জুলুম করবেন, আপনিও একদিন নির্যাতিত হবেন। তা দিন উত্তুদান, যেমন কর্ম তেমন ফল। পৃথিবী, ইতিহাস ইতিহাস কেউকে ছেড়ে দিবে না। আপনি যা করতেছেন সব রেকর্ড হইতেছে। আপনি সাবধান হয়ে যান, আমি সাবধান হয়ে যাই। আমি আপনার উপদেশ গ্রহণ করি। শেখ হাসিনার থেকে আমরা একটা উপদেশ নিতে পারি, আমরা ভালো হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো বানাক, উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।